বর্তমান বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা মেধাবী ছাত্ররা, তাদের দাবি হলো কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। বলেন এই আবু সাইদ ওকে ঢিল ছুড়ছিল? জোরে বলেন। ও কি লাঠি দিয়ে কাউরে বাড়ি দিছে? ও বুকটা পেতে দিছে। ওর বিশ্বাস ছিল যে আমার দেশের পুলিশ এই জমিনেই তাদের জন্ম, ও তো কোনো না কোনো মায়ের সন্তান, ও আমাকে গুলি করতে পারে না। কিন্তু এই ইউনূস গুলি করে এটাই প্রমাণ দিয়েছে ভারতীয় রাজাকারদের উত্তরসূরিও। ঠিক আছে বলেন? কোরআনের বিধান চালু হলে এরকম নিষ্পাপ 5, 6, 7 এর পোলাপান রাজনীতিও বোঝে না, কিচ্ছু বোঝে না, এই ছেলেদের বুকে যারা গুলি করে ওরা সীমারের চাইতেও বড় জালিম। বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলন যারা করছে তারা মেধাবী ছাত্ররা, তাদের দাবি হলো কোটা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। অর্থাৎ যে জায়গায় যেই ছেলেরা যোগ্য তাদেরকে সেই জায়গায় সুযোগ দেওয়ার জন্য একটা আহ্বান। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কোটার ভিত্তিতে চাকরি হলে কোটার ভিত্তিতে যারা দায়িত্বপ্রাপ্ত তারা দেশের জন্য, সমাজের জন্য এবং নির্ধারিত অফিস আদালতের জন্য চরম হুমকি। কারণ ওরা কিছুই জানে না, অযোগ্য। এটা সাধারণ মানুষ বুঝতে না পারলেও মাননীয় প্রধানমন্ত্রী ভালোভাবে বুঝতে পেরেছেন, যার কারণে লক্ষ্য করুন ভালো করে, যার কারণে পদ্মা সেতু বিনির্মাণে বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার নাই। সেখানে তৈরি করেছে 60% বাহিরের ইঞ্জিনিয়ার, বাহিরের লোক। মেট্রো রেল তৈরি করেছে 60% বাহিরের লোক। ঈশ্বরদীর পরমাণু কেন্দ্র, সেখানে কাজ করছে 60% বাহিরের লোক, 40% বাংলাদেশের লোক, যাদেরকে বলা হয় কামলা। ওরা কড়াই টানবে, বালির বস্তা টানবে। মাননীয় প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন কোটার আওতায় যারা ইঞ্জিনিয়ার, ওদের দিয়ে তৈরি করা ব্রিজ উদ্বোধনের আগেই ভেঙে গেছে। সুতরাং ওদেরকে দিয়ে পদ্মা সেতু নির্মাণ করলে এটা উদ্বোধনের সময় বিপদ হতে পারে। এই জন্য কোটার আওতাভুক্ত কোন ইঞ্জিনিয়ার বাংলাদেশের বিগ কোন প্রজেক্টের সাথে জড়িত নাই। এজন্য কোটা মানে জাতিকে ধ্বংস করা। কোটা মানেই শিক্ষিত জাতির মেরুদণ্ডর হাড়কে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া। এজন্য যে সকল ছাত্ররা এই ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন করছে, আমরা আমাদের পক্ষ থেকে তার একাত্মতা প্রকাশ করছি। জাতি যারা যোগ্য তারাই চাকরি পাক, এটা আমাদের সহজ এবং সরল দাবি। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই দাবিতে আন্দোলনকারী ছাত্রদের উপরে অতি উৎসাহী কিছু প্রশাসনের ভাইরা উস্কানিমূলক প্রথম দিকে তারা যে কার্যক্রমগুলো করেছে, প্রথমে এই আন্দোলন এরকম বেগতিক ছিল না। তাদের শান্তিপূর্ণ আন্দোলন, এবং বাংলাদেশে অধিকাংশ সময় যে আন্দোলনগুলো হয়, শুরু হয় শান্তিপূর্ণ, শেষ হয় বিশৃঙ্খলাপূর্ণ। খতিয়ে দেখলে দেখা যায় সরকার দলের কিছু পাঁচাটা দালাল আর কোটায় চাকরি পাওয়া অতি উৎসুক কিছু প্রশাসন বাধা দিয়ে তাদের শান্তিপূর্ণ মিছিলকে অশান্তিপূর্ণ করে তোলে। এবং ছাত্রদের আন্দোলনের ব্যাপারে ঘটনা ঘটছেও। যারা নিহত যারা হয়েছে, যে সকল প্রায় 6 জন ছাত্র মারা গেছে, মেধাবী ছাত্র, তার ভিতরে উল্লেখযোগ্য রংপুরের আবু সাইদ। এই সকল ছাত্রদেরকে যারা হত্যা করেছে, এরা কোটার আওতাভুক্ত প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। আমি আমার মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর কাছে আবেদন করছি, তাদের মৃত্যু যেন পাগলের মতো হয়। ওই প্রশাসনের চেয়ারে থাকার যোগ্যতা আপনার নাই। হয় আপনি নিজে নিজে পদত্যাগ করেন, আর না হলে
বাংলাদেশের সাধারণ অধিকার দাবি আদায়ের যত মানুষ, তারা দোয়া করবে আল্লাহ যেন আপনাকে পাগলের মতো রাস্তায় মৃত্যু দেয়। লক্ষ্য করেন আমার দেশের বিজিবি, তারা বর্ডারে থাকে। বর্তমান আপনার আন্দোলনকে পরাভূত করার জন্য, শেষ করে দেওয়ার জন্য তারা বাঘের ভূমিকা পালন করছে ঘরের ভিতরে, আর বর্ডারে থাকে বিড়ালের বাচ্চার মতো। ফেলানিকে হত্যা করে চলে যায়, আর বিজিবি সেখানে আঙ্গুল চষে। ঘরের ভিতরে যখন আনে তখন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। হাস্যকর, হাস্যকর। গৃহপালিত প্রাণী যখন আপনি সাথে থাকবেন তখন দেখবেন ঘেউ ঘেউ আওয়াজ বেশি বাড়াইয়া দেয়, যখন আপনি সাথে থাকবেন না তখন লেজ পিছনের দিকে নিয়ে আত্মসমর্পণ করে আর বলে আমার কোনো দোষ নাই। সঙ্গে থাকলেই সঙ্গী, বিরুদ্ধে গেলেই জঙ্গি। যদি চাও অধিকার বানিয়ে দেব। যতক্ষণ সঙ্গে থাকবা ততক্ষণ মুক্তিযোদ্ধা, আর যখনই বিরুদ্ধে চলে যাবা তখন বঙ্গবীরের মতো একজন ব্যক্তিকে রাজাকার উপাধি দিতে তারা একটু দ্বিধা করে না। অথচ যারা বলে ওদের গোষ্ঠীর কেউ যুদ্ধ করে না। বন্ধুগণ, কোটার পক্ষে না বিপক্ষে? কোটা দিয়ে একটা জাতিকে বিধ্বস্ত করা হচ্ছে, বিধ্বস্ত করা হচ্ছে। যারা যোগ্য না, কোটায় চাকরি পাওয়া প্রশাসন ডিজিটাল মোটরসাইকেলের গাড়ি কাগজ চেক করতে পারে না। দেখলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা জিজ্ঞেস করছে আপনারা কোটার পুলিশ না যোগ্যতার পুলিশ? ওরা চুপ করে আছে। এরপরে জিজ্ঞেস করছে কোন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে? ওরা দিশে দিশে না পায় বলছে এটা আমাদের উপরে স্যার বলবে। শুনছেন না? জিজ্ঞেস করছে আপনারা কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে? ওরা উত্তর খুঁজে না পায় বলছে এটা আমাদের উপরে স্যাররা বলবে। মানে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে এটাও বলবে কারা? এই হচ্ছে কোটার অবস্থা। কোটায় চাকরি পাওয়া ডাক্তার সিজার করতে গিয়ে সন্তান মেরে ফেলে মিয়া। কোটা একটা হুমকি, জাতির জন্য হুমকি। সামান্য অপারেশন করতে গিয়ে ছিন্ন ভিন্ন করে দেয় মানুষকে। অ্যাপেন্ডিসাইড অপারেশন করতে গিয়ে বাচ্চাকে মেরে ফেলে। কোটার ডাক্তার দিয়ে কোনো চিকিৎসা ভালো মতো হয় না। আমাদের দেশে বর্তমান বেশিরভাগ কোটার ডাক্তার এখন, ঠিক না? আগে টের পেতাম না, এই আন্দোলনের পরে চোখ খুলে গেছে যে কোটার মধ্যে কারা ঢুকছে। এই জন্য কোটায় চাকরি পাওয়া প্রশাসন বেশি উৎসুক হয়ে ছাত্রদের গায়ে যারা হাত তুলেছেন, আপনি ওই চাকরি পাওয়ার যোগ্যই না। আল্লাহ পাক যদি কবুল করেন, যারা হাত তুলেছেন, নির্যাতন করেছেন, মেধাবী ছাত্রদেরকে লাশ বানিয়ে দিয়েছেন, আপনার উপর আল্লাহর গজব পড়বে, পাগল হয়ে মরবেন আপনারা। আমি তো বলবো প্রশাসনের দায়িত্ব পালন করার কোন যোগ্যতাই আপনার নাই, নিজে নিজে পদত্যাগপত্র জমা দেন। কারণ ওটা একটা পবিত্র জায়গা। দালালি করতে গিয়ে অতি উৎসুক হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে যারা ফেলে তারাই হলো কোটার আওতাভুক্ত চাকরি পাইছে। আর যাদের জ্ঞান আছে, কোটার আওতায় যারা ম্যাজিস্ট্রেট, কেন বলছি কথা? কোটার আওতায় যারা ম্যাজিস্ট্রেট, আইন বোঝে না। রিকশাওয়ালাকে 20 বছরের কারাদণ্ড দেওয়ার পর 20 বছর পরে এসে নির্দোষ প্রমাণিত হয় এবং শেষে একটা শব্দ বলে সরি। ইনফরমেশন কি ছিল? ভুল ছিল। আহারে জাতি! আল্লাহ পাক কৌশলকারী। আল্লাহ পাক যখন ধরবেন তখন পালাবার জন্য কোনো রাস্তা থাকবে কি? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরেছিলেন, যাদেরকে এক এক করে ধরেছিলেন তারা যেমন পালাবার রাস্তা খুঁজে পায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন সময় আসবে এমন পালাবার জন্য আপনারা ইন্দুরের গর্তও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমার এই জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। স্বৈরাচার থেকে জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। আর সন্তান অধিকার আদায়ের সৈনিক, ঠিক আছে বলেন? তুমি কাঁদছো বুঝি
হারিয়ে বুকের মানি, তোমার মানি অধিকার আদায়ের সৈনিক, শহীদি মিছিলে জীবন বিলায়ে জান্নাত করেছে ঠিকানা। ও গো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। ও গো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। মায়ের চোখে অশ্রু দেখে মন মানে না, মায়ের চোখে অশ্রু দেখে মন মানে না। ও গো মা কেঁদো না, তুমি আর কেঁদো না। আল্লাহ প্রত্যেক মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলেন আমিন। এবার বিবেক দিয়ে বলেন, আবু সাইদের মা একটাই সন্তান এবং ব্রিলিয়ান্ট ছিল, ওই মায়ের কলিজায় মানে। আপনারা বোনের কান্নার ভিডিওটা দেখছেন, আমার ভাই সবচেয়ে মেধাবী, 5 বৃত্তি, 8 বৃত্তি, এসএসসি তে গোল্ডেন, এইচএসসি তে গোল্ডেন মেধাবী ছাত্র। বলেন এই আবু সাইদ ওকে ঢিল ছুড়ছিল, জোরে বলেন, ও কি লাঠি দিয়ে কাউরে বাড়ি দিছে? ও বুকটা পেতে দিছে। ওর বিশ্বাস ছিল যে আমার দেশের পুলিশ এই জমিনেই তাদের জন্ম, ও তো কোনো না কোনো মায়ের সন্তান, ও আমাকে গুলি করতে পারে না। কিন্তু এই ইউনূস গুলি করে এটাই প্রমাণ দিয়েছে ভারতীয় রাজাকারদের উত্তরসূরিও, ঠিক না বলে? পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের অসংখ্য মা বোনকে ধর্ষণ করেছিল, আমার মনে হয় ওর উত্তরসূরি এই হারাম করে। নইলে এই দেশে নইলে এ মাটির কোন সন্তান এভাবে পাখির মতো সামনে থেকে গুলি করে বাংলাদেশি কোন সন্তানকে মারতে পারে না। তারা বিধার্সে গুলি করছে, হয়তো তারা ভারতীয় না হয় ভারতীয়দের দালাল। আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে ওদের দাঁত ভেঙে জবাব দিতে হবে। প্রয়োজনে মামলা হবে, হামলা হবে, জেলে যাব, জীবন দেব, ওদের সাথে কোনো আঘাত হবে না। ইনশাআল্লাহ থাকবেন তো মসজিদেই না ময়দান পর্যন্ত? ইনশাআল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। করে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? বেজার হয়েছে? আজান হবে, এজন্য শেষ করে দিচ্ছি। তাহলে আমার আলোচনার মূল মেসেজ যেটা খেয়াল করেন, যারা আন্দোলন করছে এটা 100% কথা কয় না, 100% যৌক্তিক সঠিক, এবং আমাদের অবস্থান তাদের পক্ষে না বিপক্ষে? আমরা 100% তাদেরকে সমর্থন করি, ঠিক না বলেন? শতভাগ তাদের এই দাবির পক্ষে আমরা আছি না নাই? আর যারা বিপক্ষে, ওদেরকেও দেখছেন আল্লাহ, ঠিক না? ঠিক না বলেন? সময় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের সাথেই সুখ, দুঃখের সাথে কি বলেন? সময় আসবে অবশ্যই ইনশাআল্লাহ, তাদের সমুচিত জবাব তাদেরকে দেওয়া হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন।
যতই ষড়যন্ত্র করুক, যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহর শক্তির কাছে কোনটাই টিকবে না। কারণ সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কি? এটা কি আমার কথা? আল্লাহর কোরআনে আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ এই দুনিয়ায় যত শক্তি আছে সব শক্তির উপরে যে ক্ষমতা আছে সেটাই হলো আমার। বলেন সুবহানাল্লাহ। সকল ক্ষমতার মালিক কি? বলেন বলেন। কোন সন্দেহ আছে? এই যে আমরা অত্র মসজিদের প্রতি প্রিয় ভাই এত সত্য কথা বলেন, এলাকায় বিরল, ঠিক না? আরে ভাই বলবে কেমন? অধিকাংশই তো গোলাম, অধিকাংশই কি? আর ভাই হলো ইমাম। ভাই কি বলেন? ভালো করে খেয়াল রাখবেন, সবাই মনে রাখবেন, মসজিদের ভেতরে 5 তলাওয়ালা ঝুঁকুক আর 10 তলাওয়ালা ঝুঁকুক, সে সমাজে অবস্থান যাই হোক না কেন, ইমামের সামনে সে মুসল্লি। ইমামের সামনে কি বলে? এর চাইতে বড় পরিচয় তার হতে পারে? কিন্তু আফসোস আমাদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে বলে? আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আমরা অনেকেই এইটা ভুলে গিয়া তারে হুজুর হুজুর করি, এই জন্য ঘাড়ে চাইতে বসে, ঠিক না? সবসময় তৈয়ার আছি, আমাদের যদি ইমামের মতো থাকতে না পারি, গুড বাই, ঠিক না? চাকরি করা জরুরি না, হক কথা বলা, ইমামের মতো থাকা জরুরি। গোলামি যদি করতেই হয়, রাস্তায় গিয়ে চানাচুর বিক্রি করবো, অসুবিধা কি? ঠিক না? মানে কোনো সার নেন, গোলামি করলে ওই জায়গায়, এখানে না, এখানে ইমাম, এখানে কি জোরে বলেন? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। কোরআনের বিধান চালু হলে এরকম নিষ্পাপ 5, 6, 7 এর পোলাপান রাজনীতিও বোঝে না, কিচ্ছু বোঝে না, এই ছেলেদের বুকে যারা গুলি করে ওরা সীমারের চাইতে বড় জালিম। বলেন ঠিক কিনা? ওরা সীমারের চেয়েও বড় জালিম। দুনিয়ার বুকে তুমি হয়তো গুলি করার কারণে একটু প্রমোশন পেতে পারো, আল্লাহর দরবারে তোমার আসামির কাঠ করে দাঁড়াতেই হবে। সীমারও এতটা নির্দয় ছিল না। তুমি যতটা নির্দয় হয়েছে, তোমার কোনো দয়া নাই, মায়া নাই। তোমার ছেলে পেলে কোথায়? তারা কি লেখাপড়া করে না? এই দিন না, আরো দিন আছে। অপেক্ষা করো, অপেক্ষা করো, কয়েক গুন্ডায় হিসাব নেওয়া হবে। আমাদের কয়টার টুকরো এগুলো আকাশ থেকে পড়ে না, এগুলো খাওয়াইয়া পড়াইয়া এদের পিছনে টাকা পয়সা খরচ করে তিল তিল করে এদেরকে আমরা বড় করেছি। আর তোমরা টার্গেট নিয়েছো দেশের যত মেধাবী ছাত্রগুলো আছে নষ্ট করে দিবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র চক্রান্তের জাল যতই বড় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ও পেঁয়াজ দেওয়া জানে। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ধরি না, ধরি না, যেদিন ধরি সেদিন আর কাউকে। আমরা কি ফেরাউনের দলের দলভুক্ত হইয়া কিছু 2 পয়সা কামামু, নাকি কষ্ট জেল জুলুম যাই হোক মুসার দলে থাকবো? আমরা কার দলে থাকবো? আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? আমরা সংখ্যায় কম হতে পারি, হুসাইনের মতো 50 জন হয়ে 4000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছি। আল্লাহ কবুল করুন। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আমরা মুসা আলাইহিস সালামের পক্ষে, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, সাইয়্যিদনা বিশ্বনবী বিশ্বনেতা আকে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। কথা ঠিক কিনা?
আমরা আবু জেহেলকে পরোয়া করি না, ফিরআউনকে পরোয়া করি না, নমরুদকে পরোয়া করি না, কাউকে আমরা কারো রক্তচক্ষুকে পরোয়া করি না। আমার এই দেহের মালিক কে? এই জীবনের মালিক কে? আল্লাহ যেদিন মরণ লিখেছে, যেভাবে লিখেছে সেভাবে মরণ হবে, কেউ ঠেকাতে পারবে? অতএব মৃত্যু আমাদের কাছে কোনো বিষয় না, কথা ঠিক কি না? মরতেই যেহেতু হবে, এই জন্য আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতে হবে। রাজি আছেন? মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। আমিন বলেন। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। আল্লাহু আকবার। শাহাদাত হচ্ছে প্রকৃত জীবন। হ্যাঁ, ওই জীবন আমাদের কামনা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।